মাত্র 279 রুপিসে পয়লা বৈশাখে স্পেশাল বাঙালি থালি, যেখানে রয়েছে 15টারও বেশি আইটেম, আবার এরকম রাজকীয় অ্যাম্বিয়েন্সে বসে খেতে পারবে। তো জায়গাটা কোথায়, পুরো ভিডিওটা স্কিপ না করে ভিডিওর সাথে থাকো আর দেখতে থাকো। So hey friends, hello family, welcome back to my channel. This is me Devjit Guho and welcome back to another video, another vlog. তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুবই ভালো আছি। তো আমার চ্যানেলের থাম্বনেল টাইটেল থেকে বুঝেই গেছো আমার ব্লগটাতে কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ, সামনেই তো আসছে পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু বাঙালি খাবার দাবার না হলে চলে না। এই পয়লা বৈশাখ মানেই বাঙালির কাছে একটা বাঙালি খাওয়া দাওয়া, ভালো করে পেট পুজো ভুড়ি ভোজ তো লেগেই থাকে। তো আজকে দেখাবো পয়লা বৈশাখে একটা ভালো রিজনেবল প্রাইসের থালি, মাত্র 179 থেকে শুরু। আর তোমরা চিকেনও পেয়ে যাবে, চিংড়ি মাছ পেয়ে যাবে, মাটন পেয়ে যাবে মাত্র 279, 329 এর মধ্যে। তার উপরে কিন্তু এক ফোটাও না। আর এর কিন্তু কোনো হিডেন টার্মস অ্যান্ড কন্ডিশন নেই। তো চলো ভিডিওটা এখানেই শুরু করছি। তো যারা আমাকে চেনো না, আরে আমি দেবজিৎ আর তোমরা দেখছো বং পোলা দেবজিৎ। ইনস্টাগ্রাম ফেসবুকে না দেখতে হলে অবশ্যই ফলো করে দিতে পারো। তো আমরা চলে এসেছি একদম মৃগয়া রেস্টুরেন্টের কাছে। তো এখানে শুরু হচ্ছে বাঙালি থালি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো চলো একদম যাওয়া যাক মৃগয়া রেস্টুরেন্টের ভেতরে। আর এটা জায়গাটা কোথায়, লোকেশনটা তোমাদের দেখিয়ে নিই। এটা হচ্ছে একদম দমদম স্টেশন থেকে নামবে এই স্টেশন থেকেই দেখা যাচ্ছে এই যে দেখো মৃগয়া রেস্টুরেন্ট। এই যে মৃগয়া রেস্টুরেন্ট পুরো একদম 1 মিনিটেরও ওয়াকিং ডিস্টেন্স না, একদম সামনেই পড়ে মৃগয়া রেস্টুরেন্ট। অ্যাপার্টমেন্টের নিচে আছে, বেশ ভালোই লাগছে বাইরে দিয়ে দেখতে। আর এখানটায় দেখো তোমার রেস্টুরেন্ট ব্যাঙ্কোয়েট কিন্তু আছে, ঠিক আছে। ব্যাঙ্কোয়েট বুকিং করার জন্য নাম্বার আমি দেখিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে। তোমার এখানে লোকেশনটা তোমার ব্যাঙ্কোয়েটের ওখানেই আছে। এখানে ওয়েডিং পার্টি, রিসেপশন পার্টি, অ্যানিভার্সারি সেলিব্রেশন, বার্থডে ইভেন্ট সব কিছু করতেই পারো মৃগয়া রেস্টুরেন্টের ব্যাঙ্কোয়েট, ঠিক আছে। তো চলো যাওয়া যাক ভেতরে। তো তোমার জায়গাটা লোকেশনটা দেখে নিলে একদম দমদম স্টেশনের কাছেই। তো চলো একদম ভেতরে ঢোকা যাক, আসো। ব্যাপারটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। তোমাদের একটা নাম্বার দিয়ে দিচ্ছি দেখো এখানে, ঠিক আছে। তো এই নাম্বারটা ওনারা বললো পয়লা বৈশাখে যদি বুকিং করতে হয় তাহলে আজকে দিয়ে কিন্তু বুকিং স্টার্ট হচ্ছে। তাহলে তোমরা কখন আসবে, কতজন আসবে সব কিন্তু তোমরা বলে দিতে পারো। এই নাম্বারটার মধ্যে তোমরা অবশ্যই নোট ডাউন করে কল করে নিতে পারো। তো এখানে আমরা ঢুকলাম এখন, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস এমনিতেও। আর পয়লা বৈশাখে বুকিং নিচ্ছে বললাম। তো এবার চলো খাবারটা অর্ডার দিই। আমাদের কী কী আছে আমি সব কিছু শেয়ার করবো। তো সাথে থাকবো, দেখতে থাকবো। এটা কিন্তু চলে এসছে, ঠিক আছে। তো থালির মধ্যে এখন তারপর এই থালিটা এসছে, তোমার এমনি সব আদার্স তো আইটেমগুলো আসছে, ঠিক আছে। এখানে তোমার ভাত আছে, পোলাও আছে, পাঁপড় আছে, দুটো লুচি আছে, আলু ভাজা আছে আর স্যালাড আছে। পুরোটা ওভারঅল থালি। আর তো এবার থালিটার মধ্যে এখানে দেখবো থালিতে কী কী আছে। তো তোমাদের একটু ডিটেলসে দেখিয়ে দেবে, এবার খেয়ে টেস্ট করে বলা যায়। তো ভিডিওর সাথে থাকবো আর দেখতে থাকবো। থালির মধ্যে তোমরা পেয়ে যাবে ভাত, পোলাও, আর এখানে তোমার পেয়ে যাবে দুটো লুচি, আর এখানে স্যালাড রয়েছে দেখালাম, আলু ভাজাও রয়েছে দেখালাম। তার সাথে পেয়ে যাবে লুচির সাথে আলুর দম, আর এখানে তোমার পেয়ে যাবে কিন্তু শুক্তো, আর এখানে তোমার ডাল, পটলের দোরমা পেয়ে যাবে। আর এখানে কিন্তু তোমার এটা হচ্ছে অ্যাডিশনাল দুটোতেই থাকবে, চিকেন মাটন দুটোতেই থাকবে, চিংড়িটা, ঠিক আছে। আমি যেহেতু মাটন নিয়েছি তো মাটন আছে। আর এখানে চাটনি, পাঁপড়, এখানে মিষ্টি, মানে ওভারঅল থালিটা অসাধারণ, ঠিক আছে। এবারে যদি মাটন না থেকে চিকেন নাও তাহলে চিকেনেরটা কিন্তু চিকেন এইরকম থাকবে, এইটা চিকেন আছে, ঠিক আছে। তো আর এছাড়া যদি তোমরা ভেজ নাও তাহলে এই দুটো বাদ দিই, পুরোটা ভেজ থালি 169, এই দুটো খালি বাদ হয়ে যাবে, এছাড়া সব থাকবে। ও হ্যাঁ, আর একটা ঘোল আছে। তো অসাধারণ এক কথা থালিটা। এর মধ্যে যেটা প্রথমে খাবো সেটা হচ্ছে তোমার লুচি। দেখো লুচি দিয়েছে এরকম, যেটা তোমার এটা নানপুরি বলতে পারো, ঠিক আছে। ময়দার নানপুরি দিয়েছে এরকম 2 পিস দিয়েছে কিন্তু, ঠিক আছে। 2 পিস এটা কিন্তু আছে, এটা কিন্তু রিপিটেবল না। রিপিটেবল অনলি তোমাদের যেটা বলে দিই সেটা হচ্ছে ভাত আর পোলাও। আর সিরিয়াসলি বলছি, ভাত আর পোলাও যেখানে রিপিটেবল আছে সেখানে তো কোনো কথাই হবে না। তো লুচির সাথে এখানে খেয়ে দেখবো আলুর দমটা, একটা আলু দিয়েছে, আলুর দমটা খেয়ে দেখি এখানে। নানপুরিটা সেই খেতে, আলুর দমের টেস্ট কিন্তু আছে অবশ্যই, যেটা ঘোরা ব্যাপার আছে, রিচ না, স্বাদটা কিন্তু অসাধারণ। তো পেঁয়াজের ফ্লেভারটা কিন্তু বোঝা যাচ্ছে, ঠিক আছে, অসাধারণ খেতে। তো এখানে ভাতের মধ্যে একটুখানি তোমার দাদাটা দিয়ে দিয়েছে ঘি, ঠিক আছে। তো বেশ ভালো লাগছে, ভাতের মধ্যে ঘি দিয়ে দিয়েছে, জিনিসটা কনসেপ্টটা কিন্তু সত্যিই ভালো। এখানে আমরা অনেক শুট করে ডালটা জমেও গেছে, ঠিক আছে। তো ডাল দিয়ে খাবো হচ্ছে ভাতটা। আগে শুক্তো দিয়ে খাওয়া উচিত ছিল, আমি ভুল করে ডালটা নিয়ে ফেলেছি, কারণ যেখানে সব জায়গায় শুক্তো থাকে না, এখানে কিন্তু শুক্তো আছে। এটা সব থেকে ভালো কনসেপ্ট বাঙালি খাবারে বা বাঙালি থালিতে, শুক্তো না হলে সত্যিই চলে না। ডালটা বেশ গাঢ়, আলু ভাজাটা বেশ মশমশে রয়েছে, আলু ভাজাটা। এর সাথে খাবো হচ্ছে কিন্তু শুক্তো দিয়ে খাই। বড়ি আছে, বড়িগুলো অনেকগুলো দিয়েছে, আমার শুক্তো না বড়ি না হলে ভালো লাগে না, কতগুলো বড়ি দিয়েছে।
বাহ, শুক্তোর টেস্টটা কিন্তু হেভি। ঠিক আছে, একটুখানি দেখি কেমন লাগে। ভাই শুক্তোটা কি টেস্ট, মানে দুধের ফ্লেভারটাও ভালোভাবে দিয়েছে শুক্তোটা, মানে এত সুন্দর লাগছে টেস্টটা শুক্তোর, পুরো ঘরোয়া পদ্ধতিতে বানানো আর খুবই ভালো লাগছে খেতে। মানে শুক্তোটা কিন্তু অসাধারণ লাগছে। সব জায়গায় শুক্তোটা মানে অনেক জায়গায় তোমার টেস্টটা ভালো থাকে না, যেখানে সত্যি টেস্টটা কিন্তু শুক্তোর খুবই ভালো খেতে। শুক্তোটা খেলাম, এবার এখানে খাবো হচ্ছে এইটা কিন্তু হেভি লাগে, পটলের দোরমা। ভেতরে তোমার স্টাফিং দেওয়া রয়েছে, দেখো এখানটায়, ঠিক আছে, তো স্টাফিংটা দেওয়া রয়েছে ভেতরে। উফ, অনেকটা। তো এটা খেয়ে দেখি, বলতে হবে কেমন খেতে লাগছে। ভেতরে ক্ষীরের একটা ব্যাপার দিয়েছে, ঠিক আছে, বেশ মাখো মাখো মিষ্টি মিষ্টার ব্যাপার দিয়েছে, অসাধারণ লাগছে কিন্তু খেতে। ভেতরে স্টাফিংটা অনেকটা, মানে প্রচুর ভর্তি, মানে দেখো বেরিয়েই যাচ্ছে। ওফ, ভেতরে এটা স্টাফিংটার মধ্যে আবার কিশমিশ আর কাজুও কিন্তু দিয়েছে, সত্যিই ভালো লাগছে দেখতে, ভালো লাগছে খেতে, তো অসাধারণ। এটা কিন্তু দুটোতেই আছে, চিকেন, মাটন আর তোমার ভেজ থালিতেও রয়েছে, ঠিক আছে। তো এবার এখানে আর একটা ট্রাই করবো। উফ, চিংড়ি মাছ, এটা মানে অসাধারণ দেখতেও লাগছে। সত্যি বলতে সব জায়গায় এত জায়গায় থালি খাচ্ছি, সবাইকে দেখাচ্ছি ব্লগ, চিকেনের সাথে কিন্তু চিংড়ি মাছ বা মাটনের সাথে চিংড়ি মাছ কিন্তু দিচ্ছে না, এখানে কিন্তু দিচ্ছে মাত্র এত রিজনেবল প্রাইসে। চিকেন এমনি কিন্তু না, নর্মাল যে সাইজটা কিন্তু দেখো, মানে হেভি বড়, একটা মুখের মতন সাইজে দিচ্ছে, ভীষণ বড় সাইজটা। তো এবার এটা একটু খেয়ে দেখা যাক কেমন খেতে, দেখি। টেস্টটা ভালো, খেতে ভালো, টেস্টটা অন্যরকম। পোস্ত বাটাটা ফ্লেভার রয়েছে পোস্তর, ঠিক আছে, বেশ মানে তোমার ঝাল ঝাল, মানে একটু তেল দিয়ে দিয়েছে, মানে যেটা সর্ষের ব্যাপারটা আছে, ঠিক আছে, ঝাঁঝটা ব্যাপারটা আছে। এখানে রয়েছে মাটন, মাটন না নিলে অপশনালে কিন্তু পেয়ে যাবে চিকেন। তো এবার চিকেন তো আমি খেয়ে দেখাচ্ছি, জাস্ট একটুখানি একটা লেগ পিস দিয়েছিল, আমি খেয়ে নিয়েছি অলরেডি। এটা ঝোলটা ভালো খেতে, চিকেনটাও ভালোই খেতে, ঠিক আছে। এখানে 2 পিস রয়েছে, মাটনেও কিন্তু তোমার 2 পিস রয়েছে, এরকম বড় বড়। মাটনটা একবার তুলতুল তুলতুল করছে, ওফ, হাত দিয়ে জাস্ট ছিঁড়ে যাচ্ছে। ও মাই গড, মাটনটা ছিঁড়েই গেল হাত দিয়ে। মাটনটা খাবো একটু পোলাওয়ের সাথে। পোলাওয়ের সাথে মাটন কিন্তু খেতে হেভি লাগে, মানে কম্বিনেশনটা কিন্তু বেশ দারুণ লাগে, ঠিক আছে। অনবদ্য। হ্যাঁ, মাটনটা ভালোভাবে, এটা ভালো গলেছে কিন্তু, বেশ ভালো গলেছে, ঠিক আছে। এখানে আপাতত সবই খেলাম, এর মধ্যে আমি লাস্টে আসবো তোমার চাটনি, পাঁপড়, মিষ্টিতে। তাই ঘোলটা জাস্ট বলে দিই, গন্ধরাজ ঘোল, গন্ধরাজের ফ্লেভার রয়েছে, গন্ধরাজটা দেখো, লেবুটা ভর দিয়ে তোমার কেটে একটু যে চালকালকা ছিটিয়ে দিয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু, বোঝা যাচ্ছে ওর ফ্লেভারটা কিন্তু বেশ বোঝা যাচ্ছে। আর এছাড়াও কিন্তু আমরা মকটেল নিয়েছি ব্লু লাগুন, আর একটা নিয়েছি তোমার হচ্ছে আম পান্না, ঠিক আছে। জাস্ট খেয়ে টেস্টটা বলে, রিফ্রেশিং ব্যাপার আছে, এই গরমে তো আম পান্না খুবই, মানে স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, আর সেটা খুব ভালো লাগে খেতে, রিফ্রেশিং একটা ব্যাপার রয়েছে তোমার আম পান্নাতে। লাগুনের থেকে আম পান্নাটা বেশি পছন্দের, মানে বেশি ভালো লাগলো, ঠিক আছে। তোমরা অবশ্যই এটা কিন্তু আমি রেকমেন্ড করছি তোমাদের আম পান্নাটা নিও। আর প্রাইসটা তো দিয়ে দিচ্ছি স্ক্রিনে, সত্যি বলছি প্রাইসও রিজনেবল, আর মকটেলগুলোর প্রত্যেকটা খাবারই ভালো খেতে। এবার প্রত্যেকটা খাবার খাই, লাস্টে মিষ্টিতে আসি, তো বিশেষ ভিডিও সাথে থাকা দেখতে থাকো। আমার এখানে পুরো খাওয়া কিন্তু অলরেডি ডান, ঠিক আছে, খালি চাটনি, পাঁপড়, মিষ্টি আর ঘোলটা তো খেয়েছি, সিরিয়াসলি ঘোলটা তো ভালো লেগেছে বললাম। তো এবার এখানে চাটনি বা মিষ্টি খাবো। চাটনির মধ্যে দেখো কত রকমের, মানে কাজু, কিশমিশ, খেজুর থেকে শুরু করে অনেক কিছু দিয়েছে, মানে পুরো ভরা ভরা একদম, ঠিক আছে। এখানে পাঁপড়টা আমাদের দোষে নিতে গেছে, অবশ্য সেরকম নেতাই নি এখনো আছে। তো এটা খেয়ে দেখি, চলো। চাটনির টেস্টটা কিন্তু সিরিয়াসলি বলছি অসাধারণ, এক কথায় অসাধারণ চাটনির টেস্ট। এবার মিষ্টি খাবো, ঠিক আছে, মিষ্টি খাবো। এবার
গোলাপ জামুন পুরো একদম টলটল করছে, গরমও আছে। আপাতত এটা হচ্ছে থালিটা, দেখে নাও কেমন কি প্রাইস নিয়েছে। ঠিক আছে, চিকেন থালি তোমার নিয়েছে এই যে বৈশাখী পয়লা বৈশাখ চিকেন উইথ পর্ন, এটা নিয়েছে 279, আর পয়লা বৈশাখ মাটন উইথ পর্ন নিয়েছে 329। আর ভেজ নিলে আমার সব কিছু বললাম সেম থাকতো, 169 নিত, 179 সরি। আর গ্রিন মজিটোটা নিয়েছে 90, আর ব্লু লাগুনটাও নিয়েছে 90। তো টোটাল ফুড বিল হয়েছে এত। সিরিয়াসলি বলছি, কারণ কিন্তু জিএসটিও নেয়নি, সত্যি বলছি খুবই ভালো খাবার দাবার ছিল। তো আমরা খেয়ে বেরালাম এই মৃগয়া রেস্টুরেন্টটা থেকে, ঠিক আছে। তো সিরিয়াসলি বলছি আমার খাওয়া পয়লা বৈশাখে বেস্ট থালি, বেস্ট বাঙালি খাবার হতে চলেছে এটা। আর সিরিয়াসলি এত সুন্দর বাঙালি খাবার আমি কিন্তু সবাইকে সাজেস্ট করবো অবশ্যই। এত সত্যি কথা বলতে রিজনেবল প্রাইসে মাটন চিংড়ি দিয়ে এত কম দামে, মাত্র 329-এ। আর চিকেন নিলেও কিন্তু আবার মাত্র 279-এ। আর কি চাই এই রেস্টুরেন্টের মধ্যে। আর এসি রেস্টুরেন্ট অবশ্যই খুব ভালো, একদম টিপটাপ ভালো, একটা খুব ভালো রেস্টুরেন্ট। আর তোমাদের মধ্যে তো পয়লা বৈশাখে বললাম অবশ্যই কিন্তু বুকিং নিচ্ছে, তো অবশ্যই তোমরা আসো এখানে। কেমন লাগলো আমার সত্যি বলছি খাবার খুবই ভালো লেগেছে। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে, সবার যদি খুবই ভালো লেগে থাকে, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলটা লাইক করে দিও, ভিডিওটা কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, ফেসবুক ইনস্টাগ্রামে দেখে অবশ্যই ফলো করে দিও। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।